আশা করছি সবাই ভালো আছেন। জুমা মোবারক সবাইকে। আজকে শুক্রবার, আমাদের এখানে শুক্রবার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন সময় হলো সকাল 10:30 বাজে। আমি ঘুম থেকে উঠে রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর কিচেনে আমি কিছু এখানে মাছ ভিজিয়ে রেখেছিলাম আরও 10 মিনিট আগে। মাছটা যখন ভালোভাবে ভিজে যাবে তখন আমি মাছটাকে কেটে নেব। মাছগুলো অনেক ফ্রেশ ছিল, আমি অনলাইন থেকে কিনে নিয়ে এসেছি, তো সেটাকে আমি কেটে ফ্রিজে রেখে দেব। তো এখানে আমি একটা স্প্রে তৈরি করে নিচ্ছি। এখন আমি ফার্নিচারগুলো মুছে নেব। সবসময় এই স্প্রেটা দিয়ে আমি ফার্নিচার আর ঘরের দরজা জানলা মুছে থাকি। এমনকি আমরা এটাও বডিতে স্প্রে করে থাকি। রুমের সব কিছুই ক্লিন করা যায় এটা দিয়ে। আমি কিচেনও ক্লিন করি মাঝে মধ্যে। তো আজকে যেহেতু শুক্রবার, তাই ভাবলাম বাহিরে যেয়ে একটু ঘুরে আসবো বাচ্চাদের নিয়ে। অনেক দিন হয়েছে বাসার বাহিরে যাওয়া হয় না, একটু সেফ থেকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসব। তো ভাবতেছি আজকে বাহিরে ইফতারটা করে আসবো। আপনাদের ভাইয়া বলতেছে অনেক দিন বাহিরে খাওয়া হয় না, চলো আমরা বাহিরে ইফতার করে আসি। তো অনেক দমন দোআশা করে তারপর যাচ্ছি আর কি। আমি বলেছিলাম যাব না, আপনাদের ভাইয়া বলতেছে কোনো সমস্যা নেই, চলো যাই। তো এই যে শালীন রেডি হয়ে গিয়েছে, ওকে আমি গোসল করিয়ে তারপর পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। ও এখন নামাজে যাবে ওর বাবার সাথে দাদার সাথে। তো ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি, ওকে খাইয়ে রেডি করে তারপর ওকে আমি নামাজে পাঠাবো। আমাদের এখন প্রায় 12:30 বেজে গিয়েছে। তো ওদেরকে নামাজে পাঠিয়ে আমি এখন সোফাটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আমার রুম অলরেডি পরিষ্কার করা হয়ে গিয়েছে, আমি ঘুম থেকে উঠে সব ক্লিন করে রেখেছি। তাছাড়া সেহরি খাওয়ার পর আমি রুমটাকে এমনিতেও গুছিয়ে ফেলি। তো আমার ফার্নিচার মোছা হয়ে গিয়েছে, আমি লিভিং রুমটাকে একটু জাস্ট গুছিয়ে নিয়েছি। তা আমি এখন রেডি হব, আমি যাচ্ছি এখন গোসলে। গোসল করে এসে আজকে ভাবতেছি এই ড্রেসটা পরবো। অনেক দিন আমি এই ড্রেসটা বানিয়েছি, বাট এখন আমার পরা হয়নি। আমার জন্মদিনে আমি যে গিফটগুলো পেয়েছিলাম সেই গিফট থেকে আমি কিন্তু ড্রেস পেয়েছি অনেকগুলো। তো সেগুলো কিন্তু আমার এখনও পরা হয়নি, আমি এগুলো এই যে বানিয়ে নিয়ে এসেছি। তো ভাবলাম আজকে ড্রেসটা পরে আমি বাহিরে যাব। তো অলরেডি আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমরা সবাই কিন্তু রেডি, আমরা এখন যাচ্ছি বাহিরে। আর আজকে অনেকটাই ভালো লাগতেছে যে অনেক দিন পর একটু বাহিরে যাচ্ছি। তো আল্লাহর কাছে মনে মনে বলতেছে যে আল্লাহ দুনিয়াটাকে অনেক তাড়াতাড়ি ভালো করে দেন, কারণ আমার মতো এরকম অনেক ফ্যামিলি কিন্তু বাহিরে যেতে চায়, তারা কিন্তু যেতে পারতেছে না। বাচ্চারা বাসায় বোরিং ফিল করে, তাদের ভালো লাগে না। ফেসবুকে অনেক আপুরাই কিন্তু পোস্ট দিয়ে থাকে যে আল্লাহ এই রোজার মাসে আমাদের ক্ষমা করে দেন, আগের মতোই কিন্তু দুনিয়াটাকে ঠিক করে দেন। তো সবার মুখে শুধু একটাই কথা, আসলে কি যে হয়েছে কিছুই বুঝতেছি না, কোনো কিছুই ভালো লাগে না। যখন বাহিরে যাই মনটা এমনি তো একটু খারাপ থাকে, যতই আনন্দ করি না কেন মন কিন্তু সব সময় খারাপ থাকে। তো আমরা এখন একটু বাহিরে বের হয়েছি অনেক দিন পর। বাসায় কতক্ষণ বসে থাকা যায়, আমি প্রায় 1-1.5 মাস পর বাহিরে বের হয়েছি। এমনিতে 2বার আমি বাজারে গিয়েছিলাম, তখন আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের বাহিরের ভিউটাও খুব ভালো লাগতেছে, গাড়িতে বসে বাহিরের ভিউটা দেখতে পেয়ে। তো আপনাদের ভাইয়ার সাথে গল্প করছিলাম যে আমরা দেশে যাব, যে ঈদ করব। তো আবার ভয়ও পাচ্ছি যে দেশে যেয়ে যদি লকডাউনে আটকে পড়ি, আবার যদি না আসতে পারি। তো আপনাদের ভাইয়া বলতেছে যাবে, তো দেখি যদি আমরা দেশে যাই তাহলে অবশ্যই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন চলে এসেছি মেইন রোডে। আমি এখন যাব গ্যাস ভরার জন্য। আমাদের গাড়িতে একদমই গ্যাস নেই, যে অনেক দিন হয়েছে মানে লকডাউন পড়েছিল, সেজন্য আমরা ভয়ে বাসা থেকে বের হইনি। তো এখানে গ্যাস নিতে এসে দেখি অনেক জ্যাম পড়ে আছে, মানে সিরিয়ালে পড়েছিলাম আমরা। ওখান থেকে গ্যাস নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। সেখানকার জায়গাটাতে আপনারা অনেকেই চিনেন, অনেকবার সেখানে আমি গিয়েছি। আর বাংলাদেশে তেমন খোলামেলা পরিবেশ নেই, কোথায় যাব বাচ্চাদের নিয়ে, শুধু একটা জায়গায় সবসময় ঘোরাফেরা করি। তো এই রোডটা এতটাই খারাপ হয়ে আছে, মানে কাজ চলতেছে এখন, মেবি যে দেখতেই পাচ্ছেন কাজের সাইটই এখন বলতে গেলে হয়। তো আমি বুঝতেই পারিনি যে এই রোডের অবস্থা এরকম থাকবে, তাহলে কিন্তু একদমই এই রোডে আসতাম না। তাও কিছু করার নেই, এখন যাচ্ছি আমরা। তো বাহিরে কিন্তু প্রচুর বালি এখন। তো বালির মধ্যে কিন্তু গ্লাস খুলে যারা গাড়ি চালাচ্ছে তাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আমরা গাড়িতে বসে গল্প করছিলাম যে যারা গ্লাস খুলে গাড়ি চালাচ্ছে বা হাঁটাহাঁটি করতেছে তাদের অনেক সমস্যা হয়ে যাবে এই ধুলাবালিতে। তো আমরা এখন বাজারে চলে এসেছি, আমার কিছু বাজার লাগছিল, তাই ভাবলাম এখান থেকে বাজার করে নিয়ে যাই। আর ফ্রেশ শাকসবজি মাছ মাংস দেখলে আমার এমনিতেই অনেক ভালো লাগে।
গাছ থেকে পায়রা নিয়ে আসছে মনে হয়। 30 টাকা কেজি যদি 40টার মাল হইতো আমার 40টা দিবেন। আচ্ছা তো দিব না তুমি আমগো গাছে কত আম? আমও গাছ আছে ঠিক হই আম দেন মোটা বেঞ্জন হইছে। তো দূর থেকে কাঁচা আমগুলো দেখে এতটাই ভালো লাগছিল, আমি থোকাগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল, আমি একটু ভিডিও করছিলাম। আর এই চাচা আমাদের প্যাকেটে ভরে কিন্তু আম দিয়ে দিয়েছে। আমি কিন্তু এতগুলো কাঁচা আম নিব না, তারপরও কিন্তু উনি দিয়ে দিয়েছে, যে অনেকগুলো আম পেড়ে নিয়ে এসেছি, বিক্রি করতে পারতেছি না। যাদের প্রয়োজন তারা আচার তৈরি করার জন্য হয়তো নেবে। তো আমি অল্প কিছু আম নিয়ে এসেছি। তো আমরা আজকে ইফতার করব, একটা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আর এখন রেস্টুরেন্টের বাহিরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ওনারা বাহিরে বসে ইফতার বিক্রি করতেছেন, পেঁয়াজু বুট, মানে আমাদের বাঙালিরা যে খাবারটা খায় সেটা। তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। দেখে তো মনে হচ্ছে পরিবেশ খুবই সুন্দর, অনেক সুন্দর হবে এখানকার পরিবেশটা। তো আমাদের পছন্দ হয়েছে এই রেস্টুরেন্টটা, তাই ভাবলাম আজকের ইফতারটা আমরা এখানেই করি। আর অনেক দিন পর বাচ্চারা বাহিরে বের হতে পেরে বাচ্চাদেরও অনেক ভালো লাগতেছে। শালীন দেখতেই পাচ্ছেন একবার উপরে নিচে উঠানামা করতেছে। শালীন বলতেছে উপরে বসবে, বাট উপরে কিন্তু অনেক লোকজন, একটা গ্রুপ এসেছে, ওনারা সবাই কিন্তু উপরে বসেছেন। তো আমার কাছে উপরের চাইতে কিন্তু নিচের পরিবেশটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আমরা যেখানে বসেছি সেই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে গতকাল রাতে বৃষ্টি হয়েছে, ঘাসের মধ্যে অনেক পানি বোঝা যাচ্ছে যখন হাঁটতেছিলাম তখন। তো এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা চাইলে কিন্তু এখানে এসে ইফতার করতে পারেন। যে আমাদের রেস্টুরেন্টে সবসময় ইফতার পাবেন, বিভিন্ন ধরনের খাবার পাবেন। তো আমরা দেখি মেনুতে কি কি আছে, তারপর আমরা এখানে খাবারটা অর্ডার করব। আসলে রোজা রেখে ইফতার পর কিন্তু তেমন বেশি খাওয়া যায় না, তাই আমরা ভাবতেছি বেশি অর্ডার করব না, তাহলে আমরা খেতে পারবো না। তো এটা একটা প্যাকেজ ছিল, এই প্লেটটা হলো 250 টাকা। তো আমরা এটা 250 টাকাতে নিয়েছি, সাথে মুড়ি দিয়েছি 20 টাকার। তো ভাবতেছি এগুলো কিভাবে খাবো, বাচ্চারা বলতেছে মুড়ি বুট এগুলো কিভাবে খাবে। আমি বললাম যতটুকু পারো খেয়ে নেবে, তা না হলে আমরা এগুলো পার্সেল করে বাসায় নিয়ে যাব। তা আমরা এখানে অর্ডার করেছি রাইস ফ্রাইড, তার সাথে চিকেন দিয়েছি। আর এখানের পরিবেশটা বিশেষ করে ভালো লেগেছে, খাওয়া দাওয়া তেমন বেশি কিছু নয়। ইফতারের পর কিন্তু এমনিতেও খাওয়া যায় না। তো আমাদের আজানের আগ মুহূর্তে কিন্তু আমরা এখন রেডি করতেছি ইফতারটা। তো শালীন বারবার শুধু এদিক সেদিক চলে যাচ্ছে, ওকেও একটু দেখে রাখতেছি, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। সন্ধ্যা হলে কিন্তু এখানে পুরো অন্ধকার হয়ে যাবে ভাবতেছি। তো দেখি রাতের ভিউটা কীরকম এখানকার, তারপর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমাদের প্রায় এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার ভিউটা একটু অন্যরকম মনে হচ্ছে। তো আমরা কিন্তু ইফতার নিয়ে বসে আছি। আর এখানে আসার পর বাচ্চারা বিশেষ করে অনেক মজা পাচ্ছে, এখানে দোলনা আছে সেজন্য অনেক বেশি ভালো লেগেছে। তা আমি আর শালীন একটু বসেছি, এই যে দেখতেই পাচ্ছেন, আমরাও কিন্তু অনেক মজা করেছি আজকে এখানে। আর এখানের পরিবেশটা খুবই সুন্দর, ভিতরে অনেক বড় জায়গা আছে, বাচ্চাদের নিয়ে হাঁটাহাঁটিও করা যাবে, এপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করা যায়, সেজন্য ভালো লেগেছে। তা আমাদের এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে, আজান পড়ে গিয়েছে। তো আমরা এখন সবাই মিলে ইফতারটা করে নিচ্ছি। আশেপাশে কিন্তু আরও অনেক টেবিলে সবাই বসে ইফতার করতেছে, সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। মালয়েশিয়াতে কিন্তু আমরা এরকম ইফতার করেছি বাহিরে বসে, তারপর রাস্তার পাশে বসে। আমরা পুত্রাজায়াতে অনেক জায়গায় বসে কিন্তু ইফতার করেছি, অনেক ভালো লেগেছে। তা আজকে আমার কাছে ওরকমই মনে হচ্ছে যে আমরা মালয়েশিয়া হয়তো যে কোনো একটা পরিবেশে বসে আছি, আমার কাছে ওরকমটাই মনে হচ্ছে। এখানে যেহেতু একটু বাহিরে বসে খেতে পারছি খোলা আকাশের নিচে, সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। তো আপনারা এসে এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন, রেস্টুরেন্টের ইফতারগুলো খুবই সুস্বাদু হয়েছে। রাইস ফ্রাইড তার সাথে চিকেনটা খেতে ভালোই লেগেছে।
তো আমরা যে জায়গাটাতে এসেছি এটা হলো পূর্বাচলে। পূর্বাচল কিন্তু বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা ঘুরে ফিরে কিন্তু দেখতে পারেন। তো এই রেস্টুরেন্টের নামটা কি যেন আমি ভুলেই গিয়েছি, তো আমি লাস্টে একটু দেখিয়ে দিব রেস্টুরেন্টের নাম, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ইফতারের পরপর কিন্তু অনেকেই নামাজ পড়তেছে, এখানে ঘাসের মধ্যে প্রচুর পানি, তো এখানে কিন্তু নামাজের কোনো ব্যবস্থা নেই, সবাই সবার মতো নামাজ পড়ে নিচ্ছে। তো আমরা কিন্তু মশার জ্বালা একদমই বসতে পারতেছিলাম না, এতটাই মশা এখানে, ওনাদেরকে বলে আমরা কয়েল দিয়েছি। আর ওখানে বসে থাকার মতো ধৈর্য আমার ছিল না, সেজন্য আমি আর শালীন আবারও দোলনায় দোল খাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো সেখানে কিন্তু অনেক মশা, মশার জন্য বসা যাচ্ছে না, বাট এভাবে কিন্তু খুবই ভালো লেগেছে। রাতের ভিউটাও কিন্তু খুব সুন্দর, অনেক লাইটিং করা। তো এই যে রেস্টুরেন্টের নামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই রেস্টুরেন্টে এসে আপনারা ইফতার করতে পারেন। বা রেস্টুরেন্টের নাম হলো গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কিন্তু সব সময় খাবার পাওয়া যায়। তো আমরা এখানে কিন্তু আর কখনোই আসিনি, প্রথমবার এসেছি, বাট এখানকার খাবারটা অনেক সুস্বাদু মনে হয়েছে, তাই ভাবলাম হয়তো রোজার পরেও আবার আসতে পারি। আর বাচ্চাদেরও অনেক ভালো লেগেছে এখানের পরিবেশ। এই যে আমার বাচ্চারা কিন্তু বসে আছে, মীরা, সালমান। আর আমরা ইফতার খাওয়ার পর হাঁটাহাঁটি করতেছি, শালীন দোলনায় দোল খাচ্ছে, আপনাদের ভাইয়া হাঁটতে চলে গিয়েছে এপাশ থেকে ওপাশ। আমিও কিন্তু হাঁটতেছি, আমি বসে থাকিনি, যে দেখতেই পাচ্ছেন আমি ঘুরে ঘুরে শুধু ভিডিও করতেছি আপনাদের জন্য। তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন এরকম একটা পরিবেশে এসে বাচ্চাদেরকে নিয়ে খোলামেলা একটু ঘোরাফেরা করার জন্য। ভাবতেছি যে মহামারী তো থাকবেই সব সময়, তো বাসায় আর কতদিন বন্দি করে থাকা যায়। বন্দি করে থাকতে গিয়ে কিন্তু মানসিক চাপ পড়ে যায় বাচ্চাদের উপর, সবার উপরেই কিন্তু মানসিক চাপ পড়ে, মানসিক রোগ হয়ে যাচ্ছে অনেকের, আমি নিউজে দেখেছি অনেকবার। তো সবাই কিন্তু হয়তো মাসে একবার, 15 দিনে একবার একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে। তো আমরা এখানে বসেছিলাম, হঠাৎ কিন্তু কারেন্ট চলে গিয়েছে, আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম, আমি শুধু বাচ্চাদের খুঁজতেছি, শালীন তো আমার কাছে চলে এসেছে যে কারেন্ট চলে গিয়েছে। তা আমরা 2 মিনিটের মতো বসেছিলাম, তারপর আবার কারেন্ট চলে এসেছে, তো ভাবলাম এখন আর বসে থাকবো না, চলো আমরা বাসায় চলে যাই। কারণ কারেন্ট যখন চলে যায় একদম সব কিছু অন্ধকার হয়ে যায়, কাউকেই দেখা যাচ্ছে না, আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখন চলে যাব বাসায়, আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব। সবাই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।